বানাবে। তোমরা কি প্রকৃতি দেখবা? তো আসো আমাদের সঙ্গে। কি সুন্দর সুন্দর প্রকৃতি। এখানে আমার মেয়ে ছবি আঁকছে রাত্রিবেলা, এখন ও ছবি আঁকছে আর আমি এখানে কি করছি, শাক বাছতে বসেছি। আজকে শরীরটা না একদম ভালো করছে না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা পড়ছিল, ঠান্ডা পড়তে পড়তে হঠাৎ করে ঠান্ডাটা কমে গেছে। এবার মানে ঠান্ডা গরম ওয়েদারের জন্য ঠান্ডাটা বেঁধে গেছে। তো এবার শরীরটা ভালো নেই, ঝিমাচ্ছি। তো ঝিমিয়ে যখন যাচ্ছি শুলে তো শরীরটা বেশি খারাপ করবে, সেই কারণে না শুয়ে মেয়ে ছবি আঁকছে আর আমি বসে বসে শাক বাছছি। আর মেয়ের বাবাকে বলেছি বিছানাটা ঠিক করতে, সে বিছানা ঠিক করছে। আর এই যে বোধের শাকটা রাত্রে না বেছে রাখলে হবে না। আর এখন যদি বেছে রাখি শাকটা তাহলে সকালে রান্না করতে বেশ সুবিধা হয়, তখন একটু খিচিবিচিটা মাথা থেকে দূরে থাকে। বিছানা করা হলো? বিছানা করা হলো? বাবা তুমি করছো না কেন? পটপট করে বলতে হবে না। কে হাল ধরছে? কাকে দিবা লাঠি? কেন? রেখে দাও, ঠিক করে রেখে দাও। না না না, তাড়াতাড়ি খাও। 5:35। আচ্ছা ঠিক আছে, পড়তে বসো। 4:35 ওটা। তাড়াতাড়ি খাও তো। ওই দেখো কত পাখি, দেখো ওই দেখো চুপ চুপ করে জানলা দিয়ে পাখি দেখা যাচ্ছে। ওই দেখো পায়রা পাখি, ওই দেখো উড়ে আসছে পায়রা পাখি, দেখেছে? তুমি স্পাইডারম্যান হবে না? তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নাও, নাহলে কি করে স্পাইডারম্যান হবে? তো খাও খাও, স্পাইডারম্যান তো তাড়াতাড়ি পাখি দেখে দেখে খেয়ে নেয়। আমি আজকে একটা নতুন রান্না করছি, সেটা হচ্ছে মানে সুজির মিষ্টি। তো আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার চিনিটাকে গলিয়ে এই যে এরকম ব্রাউন ব্রাউন কালার করে নিয়েছি। তারপর তো আমি এদিকে রসটা বানাচ্ছি। তো চিনির ওপরেই আমি দুধ দিয়ে দিয়েছিলাম। ওই চিনিটাকে ভালো করে ইয়ে করে নিলাম, গলিয়ে নিলাম, একটু ব্রাউন কালার করে নিলাম, দিয়ে তারপরে দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে মেরে একটু আমল দুধ দিয়ে দিলাম। আর রসটা করতে গিয়ে আমি একটু এলাচ আর একটু তেজপাতা দিয়েছিলাম। তো ওইদিকে আমার রসটা যাই হোক হয়ে গেল। আর এইদিকে আমি ঘি দিয়েছি কড়াইতে। কড়াইতে ঘি দেওয়ার পর ঘিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি একটুখানি সুজিটাকে দেব আর এটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। তো আমি এবার পুরো কড়াইতে ঘিটা নাড়ানো হয়ে গেল। এবারে আমি আস্তে আস্তে করে সুজিটা দিচ্ছি আর নাড়তে থাকছি, নইলে সুজিটা না মানে পুড়ে যায়। যাই হোক, এবার আস্তে আস্তে দিতে থাকছি আর নাড়তে থাকছি, এক হাতে ঢালছি আর এক হাতে নাড়ছি। তো এবার এদিকে আমি সুজিটাকে একটু আস্তে হালকা ব্রাউন ব্রাউন করে নেব। হালকা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটুখানি দুধ। এবার একটু দুধটা দেব আর নাড়তে থাকবো। আর এই সুজির মধ্যেও কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব, চিনি অ্যাড করে নেব, তাহলে একটু খেতে মিষ্টি হবে আর একটু মানে ইয়েটা মিষ্টি হবে, সুজির যে মিষ্টিটা বানাবো সেটা মিষ্টি হবে। আর রস তো চিনি দিয়ে করেইছি ওটা। আর এদিকে পরিমাণ মতো এখানে আমি একটু চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খান সে তেমন চিনি দেবেন। আর রসটা তো যে যেমন মিষ্টি খান, তবে গাঢ় মিষ্টি তো খেতে খুব একটা ভালো লাগে না, মিডিয়াম হালকা মিষ্টিটাই এখন বেশি চলে। যাই হোক, যে যেটা পছন্দ করে। এবার এটাকে আমি ভালো করে কড়াইয়ের ওপরেই নাড়তে থাকবো আর এটা মাখতে থাকবো কড়াইয়ের ওপরে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে। তো আমি উনুন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কতক্ষণ বসে থাকবো, কড়াইতেই খুন্তি দিয়ে নাড়তেছিলাম। এবার নাড়িয়ে একটু থালায় ঢেলে ওটাকে ভালো করে মেখে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো অনেক রকমই হয়, তো আমি এটা একটু প্যারা ডিজাইনের করে নিচ্ছি, এটা একটু চ্যাপটা চ্যাপটা করে। তো আমার এটা বানানো হয়ে গেল, কটা হলো বেশ। যাই হোক, প্রথম টাইম করছি তো সেই জন্য করে ট্রাই করে দেখলাম।
এবার তেলটাকে ভালো করে একটু গরম করে তারপরে গরম করার পরে মানে আঁচটাকে একটু অর্ধ সিম করে তারপরে এগুলোকে আমি ছেড়ে দিলাম। কারণ এটাকে একটু আঁচটার ওপরেও ডিপেন্ড করে কিছুটা টাইম। তার কারণ হচ্ছে ভেতরটা যদি বেশি আঁচ দিয়ে করা হয় ভেতরটা কাঁচা থেকে যায় আর ওপরটা তখন পুরো পুড়ে যায়, সেই জন্য আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। তো খেতে কিন্তু সত্যি খুব মানে তবে খুব একটা খারাপ হয়েছিল না, মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি এক পিঠটা ভেজে নিয়েছি, তারপরে আরেক পিঠটা ভেজে নেব, মানে ভেজে নিয়েছি দিয়ে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠটাও এরকমভাবেই ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর এদিকে রসটা করে তো আমি পাশে রেখেই দিয়েছি। তো যেটাই হোক ফার্স্ট টাইম যেটা করি সেটা একটুখানি কম ভালো হয়, তারপর সেকেন্ড টাইম যখন করি তখন সেটা অপূর্ব হয়ে ওঠে আর একটু সুন্দর হয়ে ওঠে এ আর কি। তো যাই হোক আমার একবার ভাজা হয়ে গেল। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি, যে যেটা করতে পছন্দ করো, যেই কাজটা মন থেকে চায় সেটা করতে পারো তোমরা, মানে করো। সব সময় যে লাভের জন্যই সব কিছু করতে হয় তা না, কিছু ভালো লাগার জন্যও করতে হয়। সেটা করলে যেটা করলে ভালো লাগে সেটা অবশ্যই করতে পারো, মনটা ভালো থাকবে এই আর কি। তো আমার ভাজা হয়ে গেল, ভাজা হয়ে আমি এই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটা না বেশ আজকে রাত্রে করলাম, এটা কালকে সকালে তুললে বেশ নরম থলথলে হয়ে যাবে আর ভেতরেও রসটা ঢুকে যাবে, খেতে অপূর্ব সুন্দর হবে। তো আমার মিষ্টিটা খেতে খুব ভালোই হয়েছিল, তোমরা একবার বানিয়ে ট্রাই করে খেতেই পারো। কিন্তু কি বলো তো আমার রসটা একটু গাঢ় হয়ে গেছিলো, ফার্স্ট টাইম করেছিলাম তো সেই কারণে। আর সেকেন্ড টাইম যখন করব তখন আর একটু সুন্দর মানে আর একটু উন্নত হবে কোয়ালিটি। একেবারে যে অপূর্ব রাঁধুনি সেটা নয়, তবে প্রথম যেটা করি তার তুলনায় সেকেন্ড বার যেটা করি সেটা ভালো হয়। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, বাই বাই।